আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বান্দার জীবনে আমল গুরুত্ব অপরিসীম। বিভিন্ন হাদিসের সহজ ও অল্প সময়ে আমলের কথা বর্ণিত হয়েছে, যেই আমলগুলো আপনি করলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনার কষ্ট থাকলে আল্লাহ তাআলা গাইবি থেকে সেই কষ্ট দূর করে দিবেন। আপনার অভাব থাকলে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। আপনার পরিবার সংসারে আল্লাহ বরকত দিবেন। যাদের পরিবার সংসারে অভাব অনটন দারিদ্রতা লেগে আছে, অনুরোধ করব জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর উদ্দেশ্যে জীবনে একবার হলেও দুনিয়া ও আখিরাতে সুখ শান্তির জন্য এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন কিছু সংখ্যক লোক যারা মুশরিক অবস্থায় হত্যাকাণ্ড চালিয়েছে, ব্যভিচারে লিপ্ত ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আপনি যা বলেন এবং যেই দিকে আহ্বান করেন তা খুবই উত্তম, তবে আমাদেরকে বলুন, অতীত জীবনে আমরা যেই সমস্ত মন্দ কাজ করেছি, গুনাহ করেছি, তা কি আল্লাহ ক্ষমা করবেন? তা মুছে যাবে কি না? তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। তখন এই আয়াত বর্ণিত হলো, এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্য ইবাদত করে না, আল্লাহ যা হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তা হত্যা করবে না এবং বিচার করবে না। সূরা ফুরকান আয়াত নং ৬৪। আরও বর্ণিত হয়েছে, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত নং ৫৩। এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো মুসলিম যদি উক্ত অন্যায়গুলো করার পরে ইসলাম গ্রহণ করে, তবে তাদের ক্ষমা করে দিবেন। শুধু মুসলিমদের এই সবগুলোই নয়, বরং কোনো মুসলিম যদি কোনো গুনাহ করার পর ক্ষমা পাওয়ার শর্তগুলো পূরণ করে, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে মহান আল্লাহ মুসলমানদেরও ক্ষমা করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাও এবং এর উপরে অটল থাকাই হচ্ছে সবচেয়ে বড় বিশ্বাস। কারণ আল্লাহ তাআলা বলেন তার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যতই গুনাহ করেন না কেন, আপনারা যদি এই আমলটি করেন, আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করাতে পারবেন। আপনারা হতাশা না হয়ে আজকের এই আমলটি করুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। এরকম ভিডিও যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, বিপদগ্রস্তকে সাহায্য করা মসজিদে নববীতে এতেকাপ করার চেয়ে উত্তম। অর্থাৎ কোনো বিপদগ্রস্তকে যদি আপনারা সাহায্য করেন, তাহলে মসজিদে নববীতে এতেকাপ করার চাইতেও বেশি সওয়াব আপনি অর্জন করতে পারবেন। এই সওয়াব আপনি কিভাবে অর্জন করতে পারবেন সেটাই বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই মসজিদে নামাজ মসজিদে হারাম ছাড়া অন্য মসজিদে ১০০০ নামাজের চেয়েও বেশি সওয়াব ফজিলতপূর্ণ। অন্য মসজিদে নামাজের তুলনায় মসজিদে হারামের নামাজ ১,০০,০০০ গুণ বেশি ও ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মসজিদের নববীতে এতেকাপের ফজিলাত কত বেশি তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর চেয়েও বেশি সফল হলো মানুষকে সাহায্য করা, কোনো বিপদগ্রস্তকে সাহায্যে এগিয়ে যাওয়া এবং তার প্রয়োজন পূরণ করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, মসজিদে নববীতে ১ মাসে করার চেয়েও কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা বেশি উত্তম ও ফজিলতপূর্ণ কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি
যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হলো একজন মুসলমানের হৃদয়ে আনন্দ পূরণ করা, অথবা তার কোনো কষ্ট দূর করে দেয়া, তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেয়া, অথবা তার ক্ষুধা দূর করে দেয়া। ওই মসজিদে নববীতে 1 মাসের টেক আপ করার চাইতে কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা আমার কাছে বেশি আনন্দের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আপনারা কিভাবে মানুষের পাশে দাঁড়াবেন? যেই বন্যা কবলিত এলাকায় মানুষগুলো খুব দুঃখ কষ্টের ভিতরে আছে, তারা খুবই অসহায়ত্বের ভিতরে আছে, তাদের পাশে আপনারা কিভাবে দাঁড়াবেন? আপনারা যে কোনোভাবে যে কোনো অবস্থায় 5 টাকা 10 টাকা দিয়ে হলেও তাদেরকে সাহায্য করুন। আপনি হয়তো জানেন না যে আপনার 5 টাকার জন্য একজন মুসলিম ভাই অনেক কিছু পাবে, হয়তো তার জীবনটাও 5 টাকার জন্য বেঁচে যেতে পারে। যে সকল এলাকার মানুষগুলো পানিতে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে আমাদের সাহায্য করা প্রয়োজন। আমরা যদি তাদেরকে সাহায্য না করি, তাহলে আমাদের কাছে এটা খুবই লজ্জাজনক একটি বিষয়। তাই আপনারা যারা তাদেরকে সাহায্য করতে চান, তাহলে অবশ্যই আপনারা তাদের নিকটস্থ বিশ্বস্ত যে কোনো একটা ফাউন্ডেশনে আপনারা সেই টাকাগুলো ডোনেট করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এর বিনিময় উত্তম প্রতিদান দেবেন। তো চলুন আমরা আমল সম্পর্কে জানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি? 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ যথাসম্ভব আদায় করা। আমি আবারও জিজ্ঞাসা করলাম, তারপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করা। আমি আবারও জিজ্ঞাসা করলাম, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ করা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ এমন একটি সূরা শোনাতে যাচ্ছি, যেই সূরাটি শুনলে আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে, গাইবি থেকে আপনাদের অভাব দূর হয়ে যাবে। আপনারা যদি কষ্টে থাকেন, আপনাদের কষ্ট দূর হয়ে যাবে। যদি আপনারা অভাবে থাকেন, অভাব দূর হয়ে যাবে। যদি আপনার পরিবার সংসারে অভাব অনটন লেগে থাকে, তাহলে তা দূর হয়ে যাবে। যদি আপনি পেরেশানির ভিতরে থাকেন, যদি আপনার চাকরি হারিয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন। যারা ব্যবসা করেন, ব্যবসায় আপনি সফল হতে পারছেন না, তারা এই সূরাটি শুনবেন। তবে সূরাটি শোনার পর আমরা আমল সম্পর্কে জানব। ছোট্ট একটি সূরা, খুবই ফজিলতপূর্ণ সূরা। আগে আমরা সূরাটি শুনব, তারপরে আমল সম্পর্কে জানব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ আল্লাহ ও তার কিতাবের একটি আয়াত শুনে, তা কিয়ামতের দিন তার জন্য নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ, সুবহান ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি পাঠ করলে আপনার অতীতের গুনাহ মাফ হবে। গুনাহ মাফের আরও একটি দোয়া, এটি আপনারা বেশি বেশি পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সকলেই দোয়াগুলো শুনেছেন। এই দোয়াগুলো পাঠ করবেন এবং সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।